প্রিয় পাঠক এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যারা বিজ্ঞাপনদাতা, সংবাদপত্রের এজেন্ট, হকার এবং যারা নানাভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন, এই কাগজটিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রেখেছেন এবং এই কাগজের এই টিম, খবরের কাগজ টিমকে ধন্যবাদ জানাই যে তারা অক্লান্ত পরিশ্রম করে 1 বছরের মধ্যে কাগজটিকে ব্যাপকভাবে পাঠক প্রিয় করে তুলেছেন। আসলেই আমরা এই বছরটা ব্যাপক ঘটনাবহুল একটি বছর। আমরা যদিও গত বছরের অক্টোবরে এই সময়ে শুরু করেছিলাম এবং সেটাও অনেক তাড়াহুড়া করে বলতে হবে, কারণ নির্বাচনকে সামনে রেখে আমরা এই পত্রিকাটি বের করতে চেয়েছিলাম এবং মাত্র 3 দিনের যে ডামি করা হয়, সেই ডামি করে তারপরে এটাকে মার্কেটে দেওয়া, যেটা বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এবং পৃথিবীর সংবাদপত্রের ইতিহাসেও এমন ঘটনা আছে কি না সেটা আমার কাছে সন্দেহ মনে হয়। অনেকেই বিস্ময় প্রকাশ করেছিল এবং অনেকে বলেছিল যে এটা আসলে কিছুই করতে পারবে না, লেজে গোবরে করে ফেলবে, কিন্তু আমরা শুরুতেই পাঠকের ব্যাপক সহযোগিতা সমর্থন পেয়ে আমরা এগিয়ে গিয়েছি এবং ঘটনাবহুল এ কারণেই বলেছি যে আমরা নির্বাচন একটি পার করলাম, সেটাতে প্রধান বিরোধী দল অংশ নেয়নি, তারপরও একটি নির্বাচন হয়েছে। সেখানে দেখা গেল একই দলের বিদ্রোহী প্রার্থী এবং দলীয় প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। যাই হোক, নির্বাচনটা হয়েছে এবং একটি দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে তখন নানা রকম ঝামেলা থাকে, নানা রকম সংকট থাকে, যেহেতু একটা বড় অংশ রাজনীতির যারা কয়েকটি দল, যারা জনগণের সমর্থন যাদের আছে, তারা অংশ নেয়নি, ফলে নির্বাচন যা হওয়ার তাই হয়েছে। তারপরেও বলবো যে নির্বাচন একটা পত্রিকার জন্য বা মিডিয়া হাউস করার জন্য অনেক বড় একটা ইস্যু, এর চেয়ে বড় ইস্যু আসলে নাই। তো সেরকমই একটি ইস্যু আমরা সামনে পেয়েছিলাম এবং আমরা পাঠককেও পেয়েছিলাম ব্যাপকভাবে, কিন্তু তারপরেই তো যে শুরু হলো টার্ময়েল। এবং আমাদের এই পত্রিকার মূল শক্তিটা কি? মূল শক্তি হলো এর নিরপেক্ষতা, এর পেশাদারিত্ব, এর সত্যতা এবং এর জবাবদিহিতা। আমরা সবসময় চেষ্টা করেছি যে এই দেশে সাংবাদিকতা করা বা তৃতীয় বিশ্বের যে কোনো দেশেই সাংবাদিকতা করা খুব কঠিন কাজ। একটা মিডিয়া হাউসকে নিরপেক্ষ রাখা খুবই কঠিন কাজ। সেই কাজটি আমরা করেছিলাম, যেহেতু আসলে কঠিন কাজ এই কারণে যে যেখানে টানা 15 বছর ধরে একটি দল ক্ষমতায়, তারপরে চতুর্থবার আবার ক্ষমতায় এসছে, ফলে তাদের মধ্যে যে এক ধরনের অহমিকা, এক ধরনের অহংবোধ, তাদেরকে অন্যরকমভাবে অন্য একটা রূপ আমরা দেখতে পেয়েছিলাম, যেটা আসলে আমার কাঙ্ক্ষিত ছিল না। কারণ আমরা চেয়েছিলাম যে গণতান্ত্রিক চর্চা যত বেশি হবে, একটা গণমাধ্যম তত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে। এবং আমরা সবসময় বলেছি যে আমরা কোনো দলের হব না এবং কোনো গোষ্ঠীর হব না, সেটা আমরা আমাদের কমিটমেন্ট রাখতে পেরেছিলাম বলেই আমরা কিন্তু পাঠককে কাছে পেয়েছি। এবং একটি আন্দোলন আমরা দেখেছি, একটি ছাত্র জনতার অভ্যুত্থান আমরা দেখেছি, সেখানেও আমাদের অত্যন্ত বলিষ্ঠ এবং জোরালো ভূমিকা ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে ব্যাপকভাবে সাপোর্ট দিয়েছিলাম এই কারণে যে তারা একটা যৌক্তিক দাবিকে সামনে নিয়ে এসেছিল, যে তাদের কোটার আন্দোলন, সেই আন্দোলনকে আমরাও নৈতিকভাবে এবং পত্রিকা দিয়ে আমরা সাপোর্ট করেছিলাম। সেটার পরিণতি আমরা দেখেছি, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে এই আন্দোলন একটা পরিণতির দিকে যাবে, যে কারণে আমরা সাপোর্ট করেছিলাম এবং একটা যৌক্তিক ইস্যুতে আমরা সবসময় সমর্থন দিয়ে থাকি। একটা সত্যনিষ্ঠ দাবিকে আমরা সবসময় মনে করি যে সেটাকে সমর্থন দেওয়া উচিত। আমরা সবসময় বলেছিলাম যে আমরা অবহেলিতের পাশে, আমরা নিপীড়িত নির্যাতিতদের পাশে থাকব। আমরা সেই কথা রেখে চলেছি এবং 1 বছরে আমরা সবসময় একদম গ্রাম থেকে শুরু করে শহর সবসময় একটা ভালো খবর, সত্য খবর এবং অন্যায় অনিয়মের খবর, সেগুলো আমরা অত্যন্ত সাহসের সঙ্গে, অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে বলেছি, যে কারণে অনেক সময় রক্তচক্ষু আমাদের সহ্য করতে হয়েছে, অনেকের হুমকি ধমকি সহ্য করতে হয়েছে।
এবং আমরা জানতাম যে এরকম একটি নিউজ হলে সেটা প্রশাসন বা একটি সরকারের রসনালে পড়তে হবে, তারপরও আমরা করেছি। কারণ আমাদের বিশ্বাস ছিল যে আমরা যদি সত্যনিষ্ঠ খবর প্রকাশ করে থাকি তাহলে আমাদের কেউ কিছু করতে পারবে না। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আমরা সকল ঝঞ্ঝা এবং সকল বাধা বিপত্তি এবং নানা ষড়যন্ত্রকে উপেক্ষা করে, নানা ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছি এবং পৌঁছে যাচ্ছি। এবং 1 বছরে একটি কাগজ এত দ্রুত পাঠকের এত কাছাকাছি যাওয়া যায় না এবং এত প্রভাব ফেলা যায় না। আমাদের যে কোনো নিউজ এখন প্রকাশ হলে সেটা নিয়ে কাজ হয়, যে কোনো সমস্যার কথা বললে সেটা সমাধানের চেষ্টা করে সরকার, কোনো একটা অন্যায় হলে সেটা অন্যায় যাতে প্রতিকার পায় সেই চেষ্টা করা হয়, যাতে কোনো অবহেলিতর পাশে যদি নিউজ করা হয় তাহলে অবহেলিতের পাশে মানুষ দাঁড়ায়। তো এটাই হলো একটা সংবাদপত্রের ভূমিকা। আমাদের অন্য কোনো এজেন্ডা নাই এবং আমি মনে করি গণমাধ্যমের অন্য কোনো এজেন্ডা থাকা উচিত নয়। তাকে তার গণতন্ত্রকে আরও পরিশীলিত করা, আরও শক্তিশালী করা এবং সেটাকে সাপোর্ট দিয়ে যাওয়া, এটাই হলো গণমাধ্যমের কাজ। এবং গণমাধ্যমকে বলা হয় আমাদের দেশের চতুর্থ স্তম্ভ। এই কারণে বলা হয় যে এটা এই চতুর্থ বলা হলেও সেটা কিন্তু আসলে রাষ্ট্রের একটা অন্যতম প্রধান অঙ্গ। কারণ এটা যদি কোনোভাবে দুর্বল হয় তাহলে গণতন্ত্র দুর্বল হয়, এটা যদি কোনোভাবে তার ভূমিকা পালনে ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র ব্যর্থ হয়। তো এই জায়গাগুলি আমরা চেষ্টা করেছি এবং আমরা এখন যে অন্তর্বর্তী সরকার এসেছে তারা যে সংস্কারের উদ্যোগ নিয়েছে সেই সংস্কারের উদ্যোগকেও আমরা সমর্থন করি, সাপোর্ট করি এবং আমরা অসংখ্য বিশেষজ্ঞদের লেখা আমরা প্রকাশ করেছি। আমরা এর সমর্থনে কাজ করে যাচ্ছি। আমরা চাই যে অবশ্যই সংস্কারের মাধ্যমেই আবার আমরা একটা শক্তিশালী গণতন্ত্রে ফিরে যাই এবং যে দলই ক্ষমতায় আসুক তারা যেন আর কোনো একনায়কতন্ত্র বা কোনো গোষ্ঠীতন্ত্র তৈরি করতে না পারে। এটা কি প্রশাসনে, এটা সামরিক কি বেসামরিক, যে কোনো জায়গায়, বা তারা যেন সংবাদপত্রের উপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, কোনো অবৈধ ভাবে ক্ষমতায় যাতে কেউ নিতে না পারে। আমরা গণতান্ত্রিক চর্চাটাকে যেন অব্যাহত রাখতে পারি সেই ভূমিকাই আমরা রেখে যাব। আমরা আমাদের পাঠক শুভানুধ্যায়ী এবং সর্বোপরি সরকারেরও সমর্থন চাই, এ কারণে যে গণমাধ্যম ব্যর্থ হলে কিন্তু সরকারও ব্যর্থ হবে। আমরা চাই না গণমাধ্যম কোনো কারণে ব্যর্থ হবে। আমি আজকে এই জন্মদিনের এই শুভক্ষণে আমি স্মরণ করতে চাই আমাদের সারা দেশে যারা জেলা উপজেলায় প্রতিনিধি আছে, বিভাগীয় পর্যায়ে আমাদের রিপোর্টার আছে, তারাও নিরলসভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের পাঠকরা নিশ্চয়ই অবহিত আছেন যে আমাদের একটা খবরের নানা ডাইমেনশন থাকে, নানাভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ আমাদের আছে। আমাদের মাল্টিমিডিয়া আছে, সেখানে আমাদের অনলাইন আছে অ্যাক্টিভ, আমাদের ইংরেজি মাধ্যম আছে। আমাদের মাল্টিমিডিয়ায় আমরা যে কোনো খবরকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা ছড়িয়ে দিতে পারি। আমাদের ইউটিউব চ্যানেল অত্যন্ত শক্তিশালী, আমাদের ফেসবুক পেজ অত্যন্ত শক্তিশালী এবং আমাদের অন্যান্য মাধ্যমগুলি যেগুলি আছে সেগুলিও আমাদের নিউজ ছড়িয়ে যায় এবং আমরা সেটাকে একটা খবরকে নানাভাবে সেটা পাঠকের কাছে পৌঁছে দিই। আমরা চেষ্টা করি এবং এই টিমে যারা আছে তারাও নিরলসভাবে দিনরাত পরিশ্রম করে আমাদের এই পত্রিকাটিকে আলোচনায় নিয়ে আসছে। আমরা প্রিন্ট ভার্সনেই শুধু ভূমিকা রাখছি না, আমরা সবগুলো মাধ্যমে আমরা ভূমিকা রাখছি। একজন রিপোর্টার সে অনলাইনে, সে মাল্টিমিডিয়ায়, সে প্রিন্ট ভার্সনে, সব ক্ষেত্রে সে কাজ করছে, অত্যন্ত নিরলসভাবে দায়িত্ব পালন করছে। আমাদের গ্রামের একটা নিউজও যদি আমরা দেখি যে সেই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু ফার্স্ট পেজে, ব্যাক পেজে বা সেটা নিয়ে মাল্টিমিডিয়ায় আরও কীভাবে প্রচার করা যায় সেই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি যে একটা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদপত্র তৈরি করতে এবং সেটাকে কতভাবে পাঠককে আকৃষ্ট করা যায়, যাতে একটা নেগেটিভ খবরকে আমরা ভাইরাল করি না, আমরা কোনো ভালগার নিউজকে আমরা প্রমোট করি না, আমরা মিথ্যা নিউজকে কখনোই আমরা সমর্থন দেই না। আমরা সবসময় চেষ্টা করি যে, এবং তার অনেক প্রমাণও আমরা দেখিয়েছি যে অনেক বিভিন্ন
প্রতিষ্ঠানে যা মিথ্যা নিউজ দিয়ে যাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমরা ভূমিকা রেখেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি, না, সত্যনিষ্ঠ মিডিয়া তোমাদের পাশে আছে। এরকমভাবেই আমরা চেষ্টা করি, আমরা সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা সবসময়ই আমাদের যে কমিটমেন্ট, আমাদের পেশাদারিত্ব, আমাদের সত্যনিষ্ঠ সংবাদ এবং আমাদের কোনো দল বা গোষ্ঠী প্রীতি নয়, আমরা দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের মুক্তিযুদ্ধের স্বার্থে আমরা আমাদের নিরলসভাবে আমরা কাজ করে যাব। ধন্যবাদ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।